হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 আমরা 2.1-এর অনুশীলনী ম্যাথ শুরু করেছিলাম। গত ভিডিওতে আমরা 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 7 থেকে শুরু করব। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি। দেখো বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। একটা জিনিস মনে রাখবা, যখনই তোমাকে মুনাফা আসলের দ্বিগুণ অথবা মুনাফা আসলের 3 গুণ অথবা মুনাফা আসলের 4 গুণ অর্থাৎ মুনাফা আসলের এই দ্বিগুণ 3 গুণ 4 গুণ বলবে, তখন সবসময় মনে রাখবা আসলের সাথে 2 গুণ করতে হবে। এটা মনে থাকবে তো? আচ্ছা, এখন দেখো বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে শতকরা কত মুনাফায় আমাকে মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হারটা দেওয়া নাই, কোনো আসল, তার মানে দেখো কোনো আসল, এখানে আসলও দেওয়া নাই 8 বছরের। এখানে শুধুমাত্র কি দেওয়া আছে, বছরটা দেওয়া আছে। মুনাফা আসলের দ্বিগুণ হবে, অর্থাৎ আমার আসলটা দেওয়া নাই। সো আমরা কি করব, আসলটা ধরে নেব। আর এখানে যেহেতু কি বলছে মুনাফা আসলের দ্বিগুণ, তার মানে আমার আসলের সাথে 2 গুণ করতে হবে। এটা সবসময় মনে রাখবা। তাহলে আমরা 7 নাম্বার শুরু করতেছি। তাহলে 7 নাম্বার আমরা কি করব, প্রথমে ধরি আসল তো দেওয়া নাই, তাহলে আসল যদি না দেওয়া থাকে সেটাকে আমরা একটা চলক ধরে নিই। কিন্তু আমরা জানি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আসল সমান পি ধরে নেব, পি টাকা। এখন তোমাকে কি বলছি, এখানে কি দেওয়া আছে, এখানে মুনাফা আসলের দ্বিগুণ, অর্থাৎ মুনাফা আসলের দ্বিগুণ হলে কি হয়, আসলের 2 গুণ করতে হয়। তার মানে কি লিখবো, সুতরাং মুনাফা, এটা কিন্তু হাইফেন চিহ্ন, এটা মাইনাস না, আসল সমান মুনাফা আসল কি দ্বিগুণ না, তাহলে কার দ্বিগুণ ধরবো, সবসময় আসলের দ্বিগুণ ধরবো। তাহলে কি হবে, 2 দ্বিগুণ, যেহেতু 2 আর আসলের দ্বিগুণ ধরবো, আসল মানে কি পি, 2p টাকা। দেখো এইটুকু বুঝতে পারছো আশা করি। যদি 2 গুণ 3 গুণ বলা থাকে তাহলে আসলের উপর 2-3 গুণ ধরবা, আর মুনাফা আগে আসলকে তুমি ধরে নিবা, পি দ্বারা ধরে নিবা। আচ্ছা, এরপরে আমরা কি করতে হবে, এরপরে সময় দেওয়া আছে। সো আমরা লিখবো সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। সময় n সমান কত দেওয়া আছে, সময় n সমান 8 বছর দেওয়া আছে, এই তো 8 বছর। আচ্ছা দেখো, সময় n সমান 8 বছর দেওয়া আছে। আমাকে কি করতে বলছে, মুনাফার হারটা বের করতে বলবে। সো আমরা লিখবো মুনাফার হার আর সমান হোয়াট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে ওই আই সমান পি আর এন এই সূত্রতে বের করব, তাহলে আমাকে আর সমান কি আসে, আরটাকে আচ্ছা ভাঙায় দেখাই দিই, পি আর এনটা এই পাশে নিয়ে আসবো, আইটা ওই পাশে দিয়ে দিব। এখন আরটাকে রেখে আয়ের সাথে পি এন গুণাকার আছে, ওই পারে গেলে কী হবে, ভাগ হবে। এখন দেখো এই আর বের করার জন্য তোমার কি লাগে, আইটা লাগে না, কিন্তু এখানে কোথাও মুনাফা দেওয়া আছে, মুনাফা দেওয়া নাই। একটা জিনিস চিন্তা করো তো, এই মুনাফা আসল মানে কি, মুনাফা আসল মানে মুনাফা প্লাস আসল দুইটা টাকা মিলাই আছে। এখন যেখানে মুনাফা প্লাস আসল মিলাই আছে, আমরা ওই মুনাফা প্লাস আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি কী থাকবে, মুনাফা থাকবে। তাহলে আমরা চাইলে এখান থেকে কি মুনাফাটা বের করতে পারি না? তাহলে এই যে মুনাফা আয় সমান আমরা কি করব, এই মুনাফা আসল থেকে, অর্থাৎ মুনাফা আসল মানে এখানে আসল প্লাস মুনাফা দুইটা টাকা মিলাই আছে। সো মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, কী থাকবে, মুনাফা থাকবে। তাহলে লিখবো কি, এই মুনাফা আসল কত, 2p টাকা। এই 2p টাকা থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দিই, আসল কি ছিল, সরি মাইনাস হবে, মাইনাস পি। তাহলে আমার বাকি থাকবে কি, মুনাফাটা থাকবে। তাহলে 2p থেকে পি বাদলে কী থাকে, পি টাকা, অর্থাৎ এটা কি আমার মুনাফা। এখন আমরা সূত্র বসাবো যে আমরা জানি আই সমান পি আর এন। আমার কার মান দরকার, পি আর এনটি এই পাশে নিয়ে আসবো, আইটি ওই পাশে দিয়ে দেবো। আমার আর এর মানটা দরকার। সো আর সমান এই পি এনটা ওই পারে কী হবে, ভাগ হয়ে যাবে। সো আচ্ছা, এখন আমরা মান বসাই দেবো। আর সমান আয়ের মান কত, আয়ের মান এই যে পি, আয়ের মান কত, মুনাফা, আয়ের মান পি, এই তো পি। আর পিটা তো এখানে থাকবেই, মানে পি আসল তো পি আছে এখানে। তাহলে পি এর জায়গায় পি থাকবে, ইন্টু এন এর মানটা কত, এন এর মান 8 বছর। সো 8টাকে বসাবো। এখন একটু খেয়াল করো, পি কাটা যায়, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 1, নিচে থাকে 8। অনেকে কী করে শুধু 8 অ্যান্সার দিয়ে, সেটা কিন্তু ভুল। আচ্ছা, এখন দেখো আমাকে যেটা করতে হবে, একটু খেয়াল করো, আমরা কিন্তু জানি যে মুনাফার হারটা বের করতে হলে কী করতে হবে, আমাকে কোথায় যেন ছিলাম, আচ্ছা আমাকে পার্সেন্টটা আনতে হবে। ঠিক আছে, আমরা বলছিলাম যদি দেওয়া থাকে মুনাফার হার, সেটাকে পার্সেন্ট তুলে দিতে হয়। আর মুনাফার হার যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে কী করতে হয়, পার্সেন্টটা আনতে হয়। আর পার্সেন্ট আনার জন্য আমাকে 100 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে।
গুণ করে দিলাম। এখন 8 দিয়ে আমরা যদি 100কে কাটি কতবার যায়, 100 ভাগ হচ্ছে 8, তাহলে হচ্ছে কতবার যায়, সরি কত ছিল এখানে, এখানে আছে হচ্ছে 8, তাহলে 100 ভাগ হচ্ছে কত 8, তাহলে 12.5। ঠিক আছে, এই 100টা উপরে গুণাকার আছে না, এইভাবে চিন্তা করো, 100 ভাগ হচ্ছে 8%, 100কে 8 দ্বারা ভাগ দিলে শিখেছি 12.5, এই তো পার্সেন্ট। আমাকে মুনাফার হারকে বের করতে বলছি বিধায় আমাকে পার্সেন্ট আনতে হবে, আর পার্সেন্ট আনতে হলে কী করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে পার্সেন্ট আনার জন্য। তাহলে দেখো আমরা কিন্তু মুনাফার হারটা কী করে ফেলছি, বের করে ফেলছি, এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে চলো আমরা হচ্ছে 9 নাম্বারটা যাব। দেখো কি বলছে, 6500 টাকা যে হারে মুনাফায় 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হারে, অর্থাৎ এইখানে আমাকে কি বলছে একটু বুঝো, 6500 টাকা আসলে মান দেওয়া আছে, যে হার মুনাফায়, এই তো যে হার কথাটা বলছে, অর্থাৎ মুনাফার হারটা দেওয়া নেই, আমাকে আরটা বের করতে হবে। 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, এইটুকু হচ্ছে প্রথম অঙ্ক। তারপরে ওই একই হার মুনাফায় আমরা এই প্রথমটুকু থেকে যে আরের মানটা বের করব, ওই আরের মানটা দ্বিতীয় অংশে ব্যবহার করব, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তো ফার্স্ট অফ অল আমরা এইটুকু করব, তারপরে বাকিটুকু। তাহলে এইটুকু করার জন্য আমাকে আরের মানটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যা যা দেওয়া আছে আমরা তাই লিখব। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, আমরা লিখি যে 8 নম্বরে দেওয়া আছে আসল পি সমান 6500 টাকা। তারপরে যে হার মুনাফায়, অর্থাৎ 4 বছরের সময়টা দেওয়া আছে, সময় n সমান 4 বছর, মুনাফা আসলে এত টাকা হবে। তাই মুনাফা আসল অর্থাৎ এর মানটা দেওয়া আছে। মুনাফা আসলকে কী দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ হয়। মুনাফা এটা হাইফেন চিহ্ন, আসল এ সমান কত দেওয়া আছে, 8840 টাকা, 8840 টাকা। এখন ভাই এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাকে মুনাফার হারটা বের করতে হবে। আমরা যদি মুনাফার হারটাকে বের করি, আমরা কী করে বের করতে হবে, ওই তো সূত্রটা আই সমান PRN। তাহলে আর সমান কী আসে, আই ভাগ PN। হ্যাঁ, এটাকে এপারে আনলাম, ওটাকে এপারে দিলাম, তারপর আরটাকে রেখে গুণ করে দিলাম, এটা হচ্ছে। তাহলে এখানে আমার আয়ের মানটা লাগে না, এই ক্যালকুলেশন তো বুঝতে পারছো আশা করি। আমাকে আয়ের মানটা লাগে না, আয়ের মান কি এখানে কোথাও দেওয়া আছে, নাই। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে করে আসলাম, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই, তাহলে কি থাকে, মুনাফাটা থাকে। তাহলে এখান থেকে আমরা মুনাফাটা বের করবো, আয়ের মানটা বের করবো। তাহলে লিখবো মুনাফা আয় সমান এ থেকে আমরা পিটা বাদ দিব, তো মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে আমরা কী থাকে, মুনাফা থাকে। তাহলে মুনাফা আসলে মান কত আছে, 8840 মাইনাস পির মান কত আছে, 6500 টাকা। এখন এটা বাদ দিলে আমার কী থাকবে, মুনাফা থাকবে। তাহলে 8840 থেকে 6500 টাকা বাদ দেব, 8840 মাইনাস 6500, তাহলে কি থাকে 2340। এই তো এটাই হচ্ছে 2340 টাকা, এটাই হচ্ছে কি আমার মুনাফা। এখন আমরা সূত্র বসাবো, আমাকে মুনাফার হার বের করতে লিখবো মুনাফার হার আর সমান হোয়াট। এখন লিখবো আমরা জানি আই সমান PRN। আমার এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তাহলে PRNটা এটা কিন্তু বা চিহ্ন, হ্যাঁ এটাকে বা চিহ্ন, বা তোমরা এইভাবে দিতে পারো, কমা দিয়া এটা দিবা, যে কোনো একটা দিলেই হলো। এখানে PRNটা এই পাশে নিয়ে আসবো, আইটাকে ওই পারে দিয়ে দিব। আমার দরকার হচ্ছে কার মান, আর এর মান। সো আরটাকে রাখবো, এই আইটা উপরেই থাকবে, আর এই PNটা গুণাকার আছে নিচে ভাগ হয়ে যাবে। এখন একটা মান বসাই দিই, আমার আয়ের মান কত আছে, এই আয়ের মান বের করছিলাম 2340 টাকা। তাহলে লিখবো 2340, আর নিচে পি আসল দেওয়া আছে কত, 6500 টাকা। তাহলে লিখবো হচ্ছে 6500 ইন্টু এনের মান কত দেওয়া আছে, এনের মান দেওয়া আছে 4 বছর, এই তো 4 বছর। এখন উপরে যেটা থাকবে সেটা লিখবো 2340, আর নিচে দুটো গুণ করে দিব, 6500 ইন্টু 4, তাহলে আসবে কত, 26,000 টাকা। এই তো 26,000 টাকা। এখন
আমরা এই 2340 থেকে 2340কে 26,000 ভাগ করবো। 2340 ভাগ 26 ভাগ 26,000 1 2 3, তাহলে আমার কত আসে 0.09। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলছিলাম যে তোমরা যখন মুনাফার হারটা বের করবা তখন কি করতে হবে, পার্সেন্টে নিতে হবে, আর পার্সেন্টে নেওয়ার জন্য গুণ করতে হয় 100 দ্বারা, তাহলে 100%। তাহলে আমরা যদি এটাকে 100% করি ইন্টু হচ্ছে 100, তাহলে আসে হচ্ছে 9। সো অ্যান্সার কত আমার 9%, এটা 9। আচ্ছা, মুনাফার হারটা পাইলাম। এখন আমার প্রথম অংশের কাজ শেষ। দ্বিতীয় অংশ বলছে ওই একই হার মুনাফায়, অর্থাৎ আমার হচ্ছে কি বলে, ওই যে আমরা এখানে যে মুনাফার হারটা বের করলাম 9%, এই মুনাফার হারটা নিতে হবে। ওই একই হার মুনাফায় কত টাকা মানে আসল চাইছে, পিএ মানটা 4 বছরের মুনাফা এত হবে। তো চলো আমরা হচ্ছে আবারও শুরু করব, যে আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে মুনাফার হার বলছিল একই হার, তার মানে আমাকে এই আগের মুনাফার হারটা নিতে হবে। সো মুনাফার হার আর সমান 9%। আমার যখন দেওয়া থাকে তখন কি পার্সেন্টটা তুলে দিতে হয়, পার্সেন্টটা তোলার জন্য এই 100 দ্বারা ভাগ করতে হয়। সো 9কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে 0.09 মুনাফার হার। তারপর কি দেওয়া আছে, আমার সময়কাল দেওয়া আছে n সমান 4 বছর। সো লিখব সময় n সমান 4 বছর। তারপর কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে কত 10,200 টাকা। মুনাফা আসল 10,200 টাকা। আচ্ছা, আমাকে এখন কি বের করতে বলছে, আসল বের করতে বলছে। আসল এইখানে ভাইয়া তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমাকে এই মুনাফা আসল দেওয়া থাকবে, সময়কাল দেওয়া থাকবে, আরের মান দেওয়া থাকবে, এইখান থেকে আসলটা বের করতে হবে, তখন আমাকে সূত্র ব্যবহার করতে হবে এ সমান মুনাফা আসলের সূত্র আছে একটা, এ সমান 1 প্লাস আর এন, এইটা সরি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। যখন তোমার মুনাফা আসল দেওয়া থাকবে, ভালো করে বুঝো, মুনাফা আসলকে এখানে এ দ্বারা প্রকাশ করে, এটা এখানে লাগবে, একটু ভুল হয়েছে, হ্যাঁ, মানে দিলেও চলবে না দিলেও চলবে, প্রবলেম নেই। মুনাফা আসল দেওয়া থাকবে, আর এর মানটা দেওয়া থাকবে, হ্যাঁ, তখন যদি তোমাকে এই যে বের করতে বলে, আসল বের করতে বলে, দেখো এখানে কি বের করতে বলছে, কত টাকা আসল বের করতে বলছে, তখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা। আর যখন তোমার মুনাফা আসল দেওয়া থাকবে, আর এর মানটা দেওয়া থাকবে, তোমাকে কি বের করতে বলবে, হচ্ছে এন এর মানটা বের করতে বলবে, হ্যাঁ সরি, তোমাকে হচ্ছে মুনাফার মানটা অর্থাৎ আয়ের মানটা বের করতে বলবে, তখন তোমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। কিন্তু এখানে খেয়াল করো তো, মুনাফা আসল দেওয়া আছে, আয়ের মানটা দেওয়া আছে, কিন্তু আচ্ছা এটা কেন হবে না দেখাই তোমাকে। যদি এরকম হইতো, যদি আমরা হচ্ছে এই যে আই সমান পি আর এন এই সূত্রটা ইউজ করতাম, তাহলে আমাকে কার মান বের করতে হবে, পি এর মানটা বের করতে হবে। তাহলে পি আর এনটা এই পাশে নিয়ে আসবো, আইটা এই পাশে দিয়ে দেবো। তাহলে পিটাকে এই পাশে রেখা যদি আমি কি করি, এই আর এনটাকে এই পাশে দিয়ে দিই, তাহলে আমার কার মান লাগতেছে দেখো তো, আয়ের মান লাগতেছে, মুনাফার মান লাগতেছে। এখানে কোথাও মুনাফার মানটা দেওয়া আছে নাই, মুনাফার মানটা দেওয়া নাই, আমি কি বের করতে পারবো? মুনাফার মানটা বের করতে কী করতে হয়, মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হয়। এখানে শুধু মুনাফা আসল আসে, কোথাও আসল নাই, তাহলে মুনাফা আসল থেকে তো আসলটা বাদ দিতে পারবো না, আমি তো আয়টা বের করতে পারবো না। এই জন্য যদি কোনো মতে মুনাফা আসল দেওয়া থাকে, আর এর মানটা দেওয়া থাকে, অর্থাৎ মুনাফার মানটা দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আর যদি কোনো মতে মুনাফা আসল দেওয়া থাকে, আয়ের মান দেওয়া থাকে এবং আসল দেওয়া থাকে, আমাকে আয়ের মানটা বের করতে বলে, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ভাইয়া আশা করি বুঝাইতে পারছি। তাহলে হচ্ছে আমাকে আসল বের করতে করতে লিখবো হচ্ছে আসল পি সমান হোয়াট। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? আচ্ছা, আমি এই পাশে লিখলাম, তোমরা নিচে লিখবা। তাহলে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা ইউজ করবো। তাহলে দেখো এখানে কার মান দেওয়া আছে, মুনাফা আসলে মান দেওয়া আছে কত 10,200 টাকা। তাহলে লিখবো এই যে 10,200 সমান এই পি ইন্টু 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে 0.09 ইন্টু এন এর মান দেওয়া আছে হচ্ছে কত 4, এই তো 4। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করি, 10,000 এটা বা চিহ্ন 200 সমান পিটা রাখবো। এখন এইখানে প্রথমে হচ্ছে 0.09 এর সাথে 4 গুণ করবো, দেখা যাচ্ছে না, হ্যাঁ
এই দেখো ক্যালকুলেটার করে 0.09 ইন্টু 4 করছি, আসে কত আমার, আসে হচ্ছে 0.36। এই 0.36 সাথে 1 যোগ করবো, তাহলে কি লিখবো +1, তাহলে আসে কত 1.36। তাহলে এখানে কি আসবে ইন্টু 1.36। আশা করি এটুকু বুঝতে পারছো। প্রথমে দুইটা গুণ করে 1 যোগ করে দেবা। এখন আমার কার মান লাগবে, পি এর মান লাগবে, তাহলে পি সহ পি ইন্টু 1 প্লাস 1.36টাকে এই পাশে নিয়ে আসবো 36, আর এই 10,200কে ওই পারে দিয়ে দেবো। এখন এই পিটাকে নিচে পিটাকে রাখবো সমান সমান 1.36 গুণাকার আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 10,200 ভাগ কত 1.36। এখন এই 10,200কে 1.36 দিয়ে ভাগ করবো, 10,200 ভাগ হচ্ছে 1.36, তাহলে কত আসে 7,500। এই তো এই 7,500 হচ্ছে কি আমার আসল, এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং আসল 7,500। আশা করি ভাইয়া এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে আমরা 8 নাম্বারটা করলাম, এরপর চলে যাবো 9 নাম্বারে। দেখো 9 নাম্বারটা অনেক ইজি ম্যাথ। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এনের মানটা দেওয়া আছে 4,760 টাকা মুনাফা পান, অর্থাৎ আয়ের মানটা দেওয়া আছে, ব্যাংকে বার্ষিক মুনাফার হারটা দেওয়া আছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আমাকে আসল অর্থাৎ পি এর মানটা বের করতে হচ্ছে। তো 9 নম্বরে সিমিলারিতে যা যা দেওয়া আছে আমরা তুলবো ভাইয়া। তাহলে কী কী দেওয়া আছে তুলি, যে দেওয়া আছে। তো ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের এই ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিব। দেওয়া আছে সময়, দেওয়া আছে সময় n সমান 4 বছর, তারপরে এত টাকা মুনাফা পান মানে কি আয়ের মান দেওয়া আছে, মুনাফা আয় সমান 4,760 টাকা। তারপর কি দেওয়া আছে মুনাফা, ব্যাংকে বার্ষিক মুনাফার হার, অর্থাৎ মুনাফার হারটা দেওয়া আছে, মুনাফার হার আর সমান 8.50। মুনাফার হার শতকরা কথা বলা আছে, বার্ষিক মুনাফার হার তার মানে কি পার্সেন্ট, মুনাফার হার মানে পার্সেন্ট। এখন আমাকে কি দেওয়া আছে, যেহেতু পার্সেন্টটা ভ্যানিশ করতে হবে, তো পার্সেন্ট ভ্যানিশ করার জন্য যা থাকে তাকে 100 দ্বারা ভাগ করতে হয়। 8.50 ভাগ হচ্ছে 100, তাহলে কত থাকবে 0.085, 0.085। ওকে, এখন আমাকে কী বের করতে বলছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আমাকে আসল বের করতে বলছে। তার মানে লিখবো আসল পি সমান হোয়াট। তা এখন আমরা কি লিখবো, যে আমরা জানি আই সমান পি আর এন। আমাকে কার মানটা বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে পি এর মানটা, তাহলে বা পি আর এনটাকে এই পাশে আনবো, আইটাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাকে পিটাকে রাখবো, আর আইটা তো ওই পাশে থাকবে, আর এনটা গুণাকারে ছিল ওই পারে গেলে ভাগ হবে আর এন। এখন জাস্ট ভাই আমরা মানটা বসে দেবো, আয়ের মান কত আছে, আয়ের মান 4,760 টাকা, তাহলে লিখবো 4,760, আর নিচে আর এর মান কত দেওয়া আছে 0.085 ইন্টু এই তো আর এর মানটা এটা বসালাম, ইন্টু আমাকে হচ্ছে এন এর মান দেওয়া হচ্ছে ভাই কত বছর, 4 বছর। সো এই তো 4 বছর। এখন আমরা গুণ করে দেবো, উপরে যেটা আছে আগে সেটা ঠিক রাখবো, 4,760 নিচে 0.085, হ্যাঁ 0.085 ইন্টু কত দেওয়া আছে 4, এই তো 4, তাহলে কত আসে আমার 0.34, এই তো 0.34। এখন এই 4,760কে 0.34, আরে বাংলায় লিখতে হবে সরি, 0.34 ভাগ করবো, তাহলে 4,760 ভাগ হচ্ছে 4,760 ভাগ হচ্ছে 0.34, 0.34 আসবে কত 14,000 টাকা। সো আমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে কত ভাইয়া, এই তো 14,000 টাকা। তো আশা করি ভাইয়া বুঝতে পারছো, অনেক ইজি ম্যাথ ছিল, জাস্ট মানগুলো বের করে সূত্রে বসাই দিলেই ম্যাথটা হয়ে যাবে। এরপর চলো আমরা 10 নাম্বারটা শুরু করি। দেখো আগে একটা ম্যাথ করছিলাম ঠিক সেরকমই, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ আর এর মানটাও দেওয়া নাই, কোনো মূলধন অর্থাৎ পি এর মানটাও দেওয়া নাই, শতকরা বার্ষিক যে হারে বা আর এর মানটাও দেওয়া নাই, কোনো মূলধন পি এর মানটাও দেওয়া নাই, 6 বছরে
এনের মান দেওয়া আছে মুনাফা মূলধনের দ্বিগুণ। দেখো এখানে মুনাফা মূলধন আর মুনাফা আসল একই কথা, দ্বিগুণ। আমি তোমাকে কি বলছিলাম এর আগের মধ্যে, মুনাফা মূলধন বা মুনাফা আসল দ্বিগুণ বললেই আসলের উপর ধরতে হয়। হ্যাঁ, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। সেম প্রশ্ন আগে আমাকে এই পর্যন্ত করতে হবে, করে এইখানে যে মুনাফার হারটা পাবো ওই মুনাফার হারটা আমাকে এই যে দ্বিতীয় অংশটুকু করতে ওই মুনাফার হারটা লাগবে। তাহলে প্রথম অংশ থেকে আমাদের মুনাফার হারটা আগে বের করতে হবে। এখন দেখো এখান থেকে যদি মুনাফার হারটা বের করি তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে, মুনাফা মূলধনের দ্বিগুণ। তার মানে আমাকে আগে মূলধন অর্থাৎ আসলটা ধরতে হবে। তো ভাই এখানে মূলধন লিখছে, আমি আসল লিখি, মুনাফা মূলধন মুনাফা আসল একই। তাহলে ধরি আসলকে আমরা কী দ্বারা প্রকাশ করবো বলো তো, আসলকে কী দ্বারা ধরবো, আসল সমান পি ধরবো। এখন মুনাফা আসল কত বলছে, মুনাফা আসল কোথায় যে মুনাফা আসল মুনাফা মূলধনের দ্বিগুণ, অর্থাৎ মুনাফা মূলধনের দ্বিগুণ মানে হচ্ছে কি আসলের 2 গুণ। তাহলে আমরা কি লিখবো, মুনাফা, আমরা মূলধনের জায়গায় কি লিখতেছি, আসল লিখতেছি, একই কথা কিন্তু মুনাফা আসলের জায়গায় তো মূলধন লিখতে পারো, একই জিনিস। মুনাফা আসল সমান কত, 2 গুণ না 2, আমি কি বলছি 2 গুণ 3 গুণ যাই বলুক সবসময় আসল টাকার উপর ধরতে হয়। তাহলে আমরা আসল টাকা কত ধরে নিয়েছিলাম, আসল টাকা পি ধরছিলাম, তাহলে 2p টাকা। আশা করি ভাই বুঝাইতে পারছি। ওকে, এরপরে কী দেওয়া আছে, এরপর আমার দেওয়া আছে হচ্ছে বছর দেওয়া আছে, সময় দেওয়া আছে। সো সময় n সমান কত বছর দেওয়া আছে, 6 বছর। এই তো 6 বছর। আমাকে কি বের করতে হবে বলো তো, একটু বলো তো আমাকে বের করতে হবে হচ্ছে কি মুনাফার হারটা বের করতে হবে। এখন ভাইয়া মুনাফার হার বের করার জন্য আরেকটু দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, আই সমান পি আর এন। তাহলে আমরা আর এর মান দরকার, পি আর এনটাকে এই পাশে আনবো, আইটাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে আর সমান কী হবে, আই সমান পি এন। খেয়াল করো তো এখানে আয়ের মান কোথাও দেওয়া আছে, আমার আয়ের মানটা লাগে কিন্তু এখানে কোথাও আয়ের মান দেওয়া আছে নাই। সো আয়ের মানটা আমরা কীভাবে বের করি, মুনাফা আসল থেকে, এই যে মুনাফা আই সমান মুনাফা আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে আমার কী থাকে বলো কী থাকে, আমার হচ্ছে মুনাফা থাকে। সো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর আসলকে তো হচ্ছে আসল হচ্ছে কি পি। তো আমরা হচ্ছে এ থেকে পি বাদ দেবো, এ মান কত 2p মাইনাস এই যে মুনাফা আসলকে কিন্তু এ দ্বারা প্রকাশ করি, ব্রেকেটে ছোট্ট করে এ লিখতে পারো, আমার লিখতে মিসিং হয়ে গেছে এটা। হ্যাঁ, তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে মুনাফা থাকে। তাহলে মুনাফা আসল কত 2p, এই 2p মাইনাস আসল কত, আসল হচ্ছে পি টাকা ধরছি, সো পি। তাহলে বাদ দিলে কী থাকে, 2p থেকে পি বাদ দিলে পি টাকা থাকে, একদম কিন্তু ইজি। এখন আমরা তার সূত্রে বসাবো, আমরা জানি আই সমান পি আর এন। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে কত সরি, আমাদের হচ্ছে আর এর মানটা দরকার, আমরা এই পাশে নিয়ে আসি পি আর এন, আইটাকে ওই পারে দিয়ে দিই। আমার মুনাফার হার যেহেতু বের করতে হবে, এখানে লিখে নিই যে মুনাফার হার আর সমান হোয়াট, এটা তোমরা নিচে লিখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর এর মানটা লাগবে, আরটাকে রেখে আই ভাগ পি এনটা গুণাকার আছে, এই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আয়ের মান কত, আয়ের মান আমরা বের করছি কত, এই যে মুনাফার মান বের করছি যে কত পি টাকা। হ্যাঁ, এই যে মুনাফা পি টাকা কিন্তু, তাহলে আয়ের মান পি আর নিচে আসল মানে পি থাকবেই, আসল তো পি টাকাই, সো পি থাকবে ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 6। তাহলে এই পি কাটা যায়, উপরে কি থাকে 1/6। এখন একটু খেয়াল করো তো, আমাকে যদি আর এর মানটা বের করতে হয় সবসময় পার্সেন্ট আনতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। সো আমরা যদি এই 100 তো উপরে আর নিচে কি একের সাথে 100 গুণ করলে 100, নিচে 6%। এখন 100কে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে কি আসে, 100 ভাগ 6, 100 ভাগ 6 কত আসে, 100 ভাগ হচ্ছে 6, পয়েন্ট আসতেছে আচ্ছা কাটাকাটি করি, আমরা হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করি, আমরা পয়েন্টে নিব না যেহেতু পার্সেন্টেজ রাখতে হবে। তাহলে 2 দিয়ে কাটলে এখানে যায় হচ্ছে কতবার, 3 বার, আর এখানে যায় হচ্ছে 50 বার। সো আমরা এটাকে এইভাবে রাখবো 50/3%, কারণ এই পার্সেন্টটা আমাদের লাগবে। হ্যাঁ, এই পার্সেন্টটা হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, এটা মুনাফার হারটা বের করলাম। এখন আমরা দ্বিতীয় অংশটুকু করবো, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনের এত টাকা হবে। তাহলে সেই হারে অর্থাৎ আবার কোন হারে বলো তো, আবার এই যে হারটা বের করলাম, তাহলে লিখবো কি মুনাফার হার আর সমান 50 ভাগ হচ্ছে কত 3%। তারপর সময় দেওয়া আছে, সময় n সমান কত দেওয়া আছে, সময় n সমান দেওয়া আছে 4 বছর। পরের অংশটুকু করতেছি, এই যে n সমান 4 বছর, তাহলে n সমান কি লিখবো 4 বছর
তারপর কি করতে হবে, আমাকে কি বলছে মুনাফা মূলধনে এত টাকা হবে, অর্থাৎ মুনাফা মূলধনকে আমরা মুনাফা আসলে বলতে পারি, লেখার সুবিধার্থে মুনাফা আসল লিখতেছি, তোমরা চাইলে মূলধন লিখতে পারো। মুনাফা আসল, মুনাফা আসলকে কী দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। কত দেওয়া আছে, কই 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 2050 টাকা, 2050 টাকা আমাকে বের করতে বলছে কি, সেই হারে কত টাকা, অর্থাৎ কত টাকা আমাকে আসলটা বের করতে বলছে। আমরা কি লিখবো, আসল পি সমান সমান কত, পি সমান সমান কত হোয়াট। এখন দেখো তো এই কাছে এখানে চলে আসি, আমরা তোমাকে কি বলছিলাম, যেখানে মুনাফা আসল থাকবে, আর থাকবে আর এন থাকবে, ওইখান থেকে আসল বের করতে বললে আমরা জানি কোন সূত্রতে করতে হবে, আমরা জানি। আরেকবার ক্লিয়ার করতে তোমাদেরকে ভালো করে খেয়াল করো, এই যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্র ইউজ করব। আর যখন যদি এখানে মুনাফা আসল, তারপর হচ্ছে আই আর আরটা দেওয়া থাকতো, সরি মুনাফা আসল পি, অর্থাৎ মুনাফা আসল এর মান দেওয়া থাকতো, পি এর মান দেওয়া থাকতো, আর এর মান দেওয়া থাকতো, আমাকে যদি মুনাফা অর্থাৎ আয়ের মান বের করতে বলতো, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতাম, এই যে সূত্র। কিন্তু এখানে কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আমাকে হচ্ছে পি এর মানটা চাইছে, সো আমরা এই সূত্র ইউজ করব। কেন, কারণ আমরা দেখছি, কারণ এখানে যদি আমরা এই সূত্র ইউজ করি, এই সূত্র ইউজ করি, তাহলে আমাকে আয়ের মানটা দরকার, আর এখানে আয়ের মানটা কিন্তু দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা ইউজ করব। ক্লিয়ার, আমি আরেকবারে ক্লিয়ার করি, যদি মুনাফা আসল, তারপরে আসল এবং আর এর মান দেওয়া থাকে এবং এন এর মান দেওয়া থাকে, ওইখান থেকে যদি আমাকে মুনাফাটা বের করতে বলে, তখন আমি কি করব, এই সূত্র ইউজ করব আয়ের মান বের করার জন্য। আর যদি মুনাফা আসল, আর এর মান দেওয়া থাকে, সময়কাল দেওয়া থাকে, পিটা বের করতে বলে, অর্থাৎ আসলটা বের করতে বলে, মনে রাখবা এই টাইপের মেথড আসল বের করতে বলে এই সূত্র ইউজ করব। আর না বলি, এখন চলো এর মান কত দেওয়া আছে, 2050 সমান সমান পি তো বের করতে, পিটাকে রাখলাম 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে, এই যে 50 ভাগ হচ্ছে কত 3, তারপর কি দেওয়া আছে 50 ভাগ হচ্ছে 3, তারপর কি দেওয়া আছে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে হচ্ছে 4। এখন আমরা এই পাশে নিয়ে আসি, এই পার পি এটাকে পি ইন্টু 1 প্লাস 50 ভাগ নিচে 3 ইন্টু কত 4, তাহলে ওই পাশে যাবো কত 2050। আচ্ছা, ওফ একটু মিস্টেক করছি, সরি। আমরা তো মুনাফার হারটা দেওয়া আছে, তাহলে দেওয়া থাকলে তো ভাঙাইতে হয়, পার্সেন্টটা তুলে দিতে হয়, এইখানে আনতে হবে। আর যদি হচ্ছে অ্যান্সার লেগে তখন পার্সেন্ট যোগ করতে হয়, এটা মনে রাখবা, যখন দেওয়া থাকে তখন পার্সেন্টটা তুলতে হয়, আর পার্সেন্টটা তোলার জন্য কী করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। সো ইন্টু 100 দ্বারা ভাগ করলে কত আসে, এটা কাটলে আসে হচ্ছে কত 2, তাহলে উপরে হচ্ছে 1, নিচে 3 দুগুণে 6, এটা আসবে। তাহলে এখানে বসাবো কি 1/6, 1/6, 1/6। এটা একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে 1, এটা একটু মনে রাখো 1, এটা হচ্ছে 6। যখন মুনাফার হারটা দেওয়া থাকবে তখন পার্সেন্ট তুলতে হয়, আর পার্সেন্ট তুললে 100 দ্বারা ভাগ করতে হয়, করছি। আর যখন অ্যান্সার বের করতে হয় তখন 100 দ্বারা গুণ করে পার্সেন্ট আনতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কী হবে 1/6। তো চলো এখান থেকে কাটাকাটি করা যায়, আমরা 2 দিয়ে কাটলে উপরে কী আসে, উপরে আসে 2 আর নিচে আসে 3, ঠিক আছে। তাহলে এখানে কী থাকে পি ইন্টু 1 প্লাস উপরে হচ্ছে কত 2 আর নিচে হচ্ছে কত 3, আর এখানে কত আছে 2050। তাহলে এখানে আমাদের কি হয়, এখানে আমার লসাগু যায় 3, লসাগু যায়, আর লসাগু করার নিয়ম হচ্ছে কি, নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1-এর সাথে 3 ভাগ করলে 3ই আসে, 3-এর সাথে 1 গুণ করলে 3ই আসে, প্লাস 3 চলে গেল, থাকে 1, 1-এর সাথে 2 গুণ করলে থাকে হচ্ছে কত 2, 2 গুণ করলে থাকে হচ্ছে কত 2। এখন তাহলে আমাদের কি করতে হবে, এখন পি ইন্টু উপরে থাকে 5, নিচে থাকে 3, আর এখানে কি আছে 2050। ওকে, এখন পি এর সাথে কি আছে, গুণাকার আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, সো আমরা ভাগ করে দিই 2050 আর নিচে কত 5/3। এখন এটা ভাগাকার আছে, উল্টায় দেবো, গুণ করে দেবো, গুণ করলে কী হয়ে যায়, উল্টায় যায়, পি সমান এই 2050 ইন্টু এই 3টা উল্টানোর সময়, মানে ভাগ থেকে গুণ করলে উল্টানোর সময় 3টা উপরে যায় আর 5টা নিচে আসে। ওকে, এখন আমরা হচ্ছে কি করি, এই 5 দিয়ে এটাকে কাটা যায়, 5 দিয়ে হচ্ছে 2050কে কাটলে কত আসে, 2050 ভাগ হচ্ছে কত 5, তাহলে আসে হচ্ছে কত 410। সো 5 দিয়ে এটাকে কাটলে আসে 410, এই 410-এর সাথে আমরা 3 গুণ করবো, তাহলে 410 ইন্টু 3 আমার আসে হচ্ছে কত 1230। সো এই 1230 হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ আসল। সুতরাং এত টাকা, হ্যাঁ, সুতরাং আসল পি সমান 1230 টাকা।
এটি হচ্ছে ভাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী ভিডিও থেকে আমি হচ্ছে 11 থেকে শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।